নমস্কার। ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে শফিকুলকে ফোনে হুমকি। এদিকে শফিকুলও মুখের উপর পাল্টা জবাব দিয়ে দিয়েছে। শোনাবো সেই ভাইরাল কল রেকর্ড। তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আপনার সামনে পৌঁছে যায়। শুনুন সেই কল রেকর্ড। হ্যাঁ, কে বলছেন? আপনাকে তো বললাম, আপনি আবার ঘুরে রিপিট করছেন। আপনি বুঝতে পারছেন না? কানে কানে শুনতে কম পান নাকি? হ্যাঁ, কে বলছেন? কোথায় ফোন করেছেন? আপনাকে ফোন করেছি ওই যে আরামবাগ টিভি। আপনি যে শফিকুল্লাহ বলছেন না? হ্যাঁ, বলছি। হ্যাঁ, তা আপনার ওই যে কিছুদিন আগে আপনি বলছেন উল্টো পাল্টা। আপনি কি জানেন না তিল খেত আপনি আপনি কোত্থেকে ফোন করছেন আগে বলুন। হ্যাঁ, কোত্থেকে ফোন করছেন? আমি যেখান থেকে করি না কেন। আগে বলুন, আপনার পরিচয়টা দিন। আপনি তো আমার পরিচয়টা নিলেন। আপনার পরিচয়টা কি বলুন, কোত্থেকে বলছেন? আমি তো বললাম আমি ঔরঙ্গাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ? হ্যাঁ। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম হচ্ছে রেডিসন, ঠিক আছে? ডাকার নাম সাইদুর রহমান। কি রেডি সোম? হ্যাঁ, রেডিসন। আর ভালো নাম কি? সাইদুর রহমান। হ্যাঁ, ঔরঙ্গাবাদের কোথায় বাড়ি, কোন অঞ্চলে? তিনিরতলা। তিমিরতলা গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ। কি প্রধানের নাম কি? হ্যাঁ, প্রধানের নাম কি? প্রধানের নাম হচ্ছে হার গিলস। আপনি তো ঠিক করে কথা বলছেন না। আবার ঠিক করে বলছেন না। প্রধানের নাম আপনি কি? যেটা বলছি সেটা আপনি আপনার উত্তরটা পরিচয়টাকে দিতে দিন পারছেন না। আবার উল্টো আচ্ছা, পাল্টা বলুন খবর বলুন। আপনাকে যাচাই করছেন। আপনি আপনি আপনাকে শিখাইতে হবে নাকি? কি হয়েছে বলুন, কি বক্তব্য আপনার শুনি, বলুন। বক্তব্য, আপনি তিলকে তাল করছেন আর তালকে তিল করছেন, মানে যেটা সঠিক খবর সেটা বলবেন। আপনাকে কানে কান মোড়া দিয়ে ভুলে গেছে যে আমি দিল্লি দখল করব, ভারত দখল করব, বাংলাদেশের লোকে কি ভুলে গেছে? তা আপনি ওইসব খবরগুলো দিচ্ছেন। আপনি দেখেছেন? আপনি দেখেছেন খবর? ফেক খবর দেখলে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই সব জায়গায়, বুঝতে আপনি পারছেন তো? আপনি খবর দেখেছেন? আপনি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়, যখন ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ের হয়তো গরমবাজার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওখানে পুলিশ পা ট্যাং মেলে অফিসে যেয়ে বসে থাকে, সেখানে চাপকে আমি একদম সোজা করে দিচ্ছি, তখন পুরো সোজা হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? কি সেখানে চাপকে? আমি তো লালবাজার কিছুই কোনো বুঝি না। ডিসিপি এসএসবি কেউ টিকতে পারছে না এখন বর্তমান। হ্যাঁ। আর আপনি আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে কি করতে এসেছিলেন? কথাটা বুঝতে পারছেন না কেন কি বলছি আমি? ওখানে সব সাইজ হয়ে গেল। হ্যাঁ। ওই যে ট্রাফিক ঠিক মতো দেয় না, অ্যাক্সিডেন্ট হয় ওপার থেকে এপার, ওপার থেকে এপার, এরকম করে আসা যাচ্ছে, ছাত্ররা অ্যাক্সিডেন্ট হচ্ছে না। যে অফিসার ছিল, বাংলাদেশের কি খবর হয়েছে, ভুল কি খবর হয়েছে বলুন। আপনি যে বলছেন আপনি না আপনি আপনি যে কথাগুলো বলেন, আপনি প্রোগ্রামটা দেখেছেন? ওখানে বক্তব্য শোনানো হয়নি? কে বলেছে? আপনাকে আরেকটা আমি ছোট্ট করে একটা কথা বুঝাই। আমরা নিজেরা বলেছি না ওখানকার লোকেরা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য শোনেননি? আমি সব শুনেছি। আমি তাহলে কথা বলছেন উল্টো পাল্টা। আপনাকে আমি কথা বলছি, আপনি ভালো করে শুনুন আমি কি বলছি। এই যে কিছুদিন আগে যে বাংলাদেশে হলো না, হলকম্প, এই যে আমি খবরগুলো দেখি বলে ওদের ভেঙে দিয়েছে, তমক ভেঙে দিয়েছে, ওরা পাহারা দিয়েছে ওখানকার জনগণ। সেটা আপনার ব্যাপার, আপনি যা জেনেছেন আপনি জেনে থাকুন। আমরা যা জেনেছি খবর করেছি। আপনি সঠিক খবর জানেন? এত খবর আপনি জানেন যেখানে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মন্তব্য করেছেন? আমরা ছেড়ে দিন, বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট যিনি হয়েছেন তিনি পর্যন্ত কমেন্ট করেছেন। তিনি কোথায় করেছেন? আমাদের কাছ থেকে শুনে করেছেন না তার মতো করে শুনে করেছেন? আরে এখানকার লোক সব বোকা হয়ে গেল, আপনি সব চালাক হয়ে গেলেন। না না, আপনি গোটা বিশ্বজুড়ে চর্চা হচ্ছে, আর আপনি বলছেন পাহারা দিয়েছে। আরে ওটা তো একটা বাচ্চা ছিল, জানে? আপনি যেটা বলতে চান বাংলাদেশে যে ওই যে ঝামেলা, ওটা তো সবাই জানে, ওটার কথা বলছেন আমি। তাহলে কি কথা বলছেন? আরে ওই যে যে বলছে না, ওই সংখ্যালঘুদেরকে অত্যাচার করছে, অত্যাচার করছে তো, দিচ্ছে, ওটা তো ভুল, ফেক নিউজ। ওরা ফেক নিউজ আবার বলে ফেক নিউজ। আপনি বিশ্বের খবর রাখেন না? গোটা বিশ্বের মানুষ কথা বলছে। আদর যত্ন সহকারে ওদেরকে পাহারা দিচ্ছে ওখানকার বড় বড়। রাখুন ওসব ফালতু কথা বলেন। আপনি কি বাংলাদেশের টপকে এসছেন নাকি? কে? আপনি? আমি ইন্ডিয়ার মেন সাচ্চা লোক, আর বাংলাদেশে আমি সাচ্চা লোক। বাংলাদেশের হয়ে গাইছেন কেন আপনি? আমি যেটা হক কথা সেখানে আমি হক কথা। যে অত্যাচার গুলো হচ্ছে দেখতে পাচ্ছেন না? আরে অত্যাচার কাদের করছে? কাদের করছে? যারা ওই অন্যায় করছে, যারা আগে জুলুম করে। ও, যারা অন্যায় করছে আগে জুলুম করে আপনি জেনে গেলেন? আপনি চেক করে এসেছিলেন?
কে কি অন্যায় করেছে আপনি চেক করে এসেছিলেন? আপনি যে মন্তব্য করছেন এখান থেকে বসে বসে, যেটা ঘটনাটা ঘটছে খবর আপনি কোথেকে, আপনি কি দেখে এসেছিলেন না আপনি শুনেছেন কোথেকে বলুন? খবরে শুনছি। খবরে শুনছেন, আর এটা আমাদেরটাও শুনুন, আবার কি আছে? আপনারা তো আপনি ওইটা শুনে ওই খবর শুনে বিশ্বাস করে ফেলছেন, আর অন্য দিক দিয়ে খবর শুনলে সেগুলো বিশ্বাস হচ্ছে না। আপনার খবরটা তো শুনে আমি আমার খবর শুনতে হবে না, আরো তো লোক বলছে। ভেরিফাই করে আমি দেখছি। আমার কথা ছেড়ে দিন, আমি বলছি ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি তো পর্যন্ত বলেছেন, সে তার আরামবাগ টিভির খবরটা তিনি তার শোনেননি, তিনি বলেন কোত্থেকে? আপনি যেটা বলছেন না, আর এই আপনি যে খবর শুনছেন আপনার মতো করে শুনছেন, আপনাদেরকে সেই মতো করে খবর দেওয়া হচ্ছে সেগুলো শুনছেন, তাহলে অন্যদিকে যে খবরগুলো হচ্ছে সেগুলো বিশ্বাস হচ্ছে না, শুধু ওইগুলো বিশ্বাস হয়ে যাচ্ছে আপনার। না না, তা অবশ্য নাকি আপনি ওখানে ছিলেন? আপনি বলেন যে আমি ওখানে ছিলাম, আমি জানি, আপনি তো ছিলেন না। না, তা ছিলাম না। তাহলে আপনি এখান থেকে শুনে বিশ্বাস করছেন, তাহলে শুনে আপনার ওই যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো বিশ্বাস করে নিচ্ছেন, আর যেগুলো অপছন্দের সেগুলো বিশ্বাস হচ্ছে না। না, অপছন্দের না, আপনি কথাটা তাহলে আপনি শোনা কথার উপরে বিশ্বাস করছেন। না না, আমি সব খবরটা তাহলে আপনি আমাকে চার্জ করছেন কি করে যে আমরা তিলকে তাল করছি? ওই যে কিছুদিন আগে আপনার ভিডিওটা দেখলাম না। কি ভিডিও দেখেছেন? কি ভিডিও দেখেছেন বলুন? ওই যে ওখানকার যে বিক্ষোভ দেখাচ্ছিল বাংলাদেশের লোকে, আলেমরা, ওরা নাকি বলছে আমরা ভারত দখল করব। তো শুনেননি ওই বক্তব্য শুনেননি? ওইটা বক্তব্যটা সাউন্ড শুনেননি? বক্তব্য শুনেননি? আমি কি নিজের মতো করে বলেছি না, আমি বক্তব্য শুনিয়ে বলেছি কথাটা? শুনেননি মসজিদের সামনে কিভাবে তারা স্লোগান দিচ্ছিলেন? স্লোগানটা দিচ্ছে, আবার ইউটিউবের সব খবর তো মানে ফেক নিউজ বেশি হয়। ও সেটা আপনি তো নিজের মতো করে ঠিক করে নিচ্ছেন। আপনি চেক করেছিলেন ফেক কিনা? কই আমাদেরকে তো কেউ ওখান থেকে বলেনি ফেক, এটা আমরা বলিনি, ফেক অডিও, ফেক সাউন্ড, ফেক ভিডিও কেউ তো বলেনি ওখান থেকে। আপনি মুর্শিদাবাদে বসে বলছেন। আচ্ছা, যেটা দেখলাম সেটা আপনাকে আমি মানে যেটা দেখেছেন এটা আপনি ওইটা ফেক আপনি বলছেন কি করে? ওটা পরিষ্কার অডিও সমেত তো পরিষ্কার স্লোগান শোনানো হয়েছে তো। না না, কেউ তো বলো না বাংলাদেশ থেকে যেটা ফেক। আরো অন্য খবর শুনেছে তো, তার সঙ্গে সেসব খবরের সঙ্গে মিলছে না, তো ওই জন্য বলছি। কি শুনেছেন মিলছে না? অন্য খবর শুনে কে পাহারা দিয়েছে মন্দিরে, আর এদিকে একদল লোক বলছে যে ভারত দখল করব, তো ওর সঙ্গে ওর মিলের কি আছে? কিছু লোক এদিকে পাহারা দিয়ে তারা হয়তো ছবি টবি করে দেখানোর চেষ্টা করছে আমরা পাশে আছি, আর ওদিকে লুটপাট হচ্ছে। ওপার থেকে এসে এপারে কেউ কোনদিন ভারত দখল করতে পারে? কেউ পারে? এটা সম্ভব হয়? সে পারে কি না পারে সে অন্য বিষয়, সে অনেক কিছু হয়েছে। দখল অনেকভাবে করা যায়, না দখল করলেও একটা অশান্তি শুনুন না বললেও অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে। পারবে তো না কিছুতেই, কিন্তু অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে ইন্ধন জুগিয়ে, সেটা এখানে করবে। আর আপনি এখানে বসে বলছেন যে ওটা ফেক। আপনার দেশের নাম কি? আপনার দেশের নাম কি? হ্যাঁ, আপনার দেশের নাম কি? আমার দেশের নাম ইন্ডিয়া। ভারতবর্ষ। তা আপনার গায়ে লাগেনি যখন ও কথা বললো ওখান থেকে? আরে ওই জন্য তো আপনাকে ফোনটা করলাম। না, আপনার ফোন লাগাতো, আপনি তো বলছেন ওটা ফেক। আপনার বিশ্বাসই হচ্ছে না বক্তব্যটা। আপনার আমার মধ্যে যে রিয়াকশনটা তৈরি হয়েছে যে কেন এটা বলবে, সেই রকম রিয়াকশন আপনার মধ্যে তৈরি হয়নি। আপনি যাচাই করছেন ফেক কিনা। আপনার আরো অন্যান্য ভিডিও দেখে আমি বেশ ভালো লাগে। আর কি বলুন বলে একটা বলে যাচ্ছেন, ধরা পড়ে যাচ্ছেন। বলুন আর কি ভিডিও আপনার খারাপ হয়েছে বলুন। কিন্তু সেই দিনকার ওই ভিডিওটা অন্য আমাকে কিরকম একটা কিরকম লাগলো মানে? আপনি আমাকে ফ্যাক্ট চেক করে বলুন যে ওই ভিডিও ফেক ছিল। আপনাদের বাংলাদেশের নিশ্চয়ই কানেকশন আছে, ফ্যাক্টটা চেক করে বলুন যে ওই ভিডিও ফেক ছিল, দেখান, বলে দেখান প্রমাণ করে। না না, আপনার যে কথা মানে যেগুলো দেখলাম মানে কথার আমার দেখাদের কিছু নেই। আমি ভারতের লোক, আমি ভারতবাসী, ভারতের হয়ে কথা বলবো। ভারতের বিরুদ্ধে কেউ কিছু বললে সেখানে গর্জে উঠবো, এটা হচ্ছে আমার কাজ। আপনি কেন তো সবাই ভারতের বিরুদ্ধে, কিন্তু একটা তাই বলে ভারতে বাস করছি বলে যে আমি মানে একটা ভারতের বাস করছি বলে যে একটা অন্যায়কে আমি মেনে নেবো, সেটাও মানা যাবে না। কি অন্যায়কে মেনে নেবো? সঠিককে সঠিক বলতে হবে, বেঠিককে বেঠিক বলতে হবে। এটা যে কথাটা শুনেছেন ওটা সঠিক না বেঠিক ছিল? আমি তো ভিডিওতে শুনেছি যে আপনি যেটা ওইটা শুনেছি। ওটা আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ, ওটা আপনার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস, সেই জন্য তো আপনাকে একটা ফোন। আপনার মধ্যে কোনো প্রতিবাদ নেই যে ভিডিওটা ফেক না কি সেটা নিয়ে আমার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন, কেন ওই ভিডিও করেছি ফেক কিনা। আপনি চেক করে বলতে পারছেন না ওটা ফেক কিনা, কিন্তু আপনার মনে মনে সন্দেহ হচ্ছে যে ওটা ফেক। অথচ আপনার মধ্যে কোনো প্রতিবাদ নেই যে কেন কথা আসবে ওখান থেকে। প্রতিবাদ মানে আপনার সুর তো বাংলাদেশের হয়ে সুরটা দেখতে পাচ্ছি, এই জন্যই তো আপনাদের জন্যই তো আজকে নানান সব প্রশ্ন তৈরি হয় আপনাদের মতো লোকজনদের জন্য। কি বললেন আপনি? আপনি টপকে আসেননি তখন থেকে? আমরা হ্যাঁ, আপনি ভাষাটা বুঝতে পারছেন না? আমি না ভাষণ আপনার ভাষণ ভালো ছিল না, এখন একটা সুর নরম করেছেন।
হুম? আমি একটু জোরে বলছি বলে রাখুন ফোন, উস্কানো কথা তো কেউ মেনে নেবে না। রাখুন ফোন।